আমি একদম অঙ্ক কষে বুঝিয়ে দেব পাগল কিসে হয়। ছোট আর ও যে বলেছে পাগল নাই, এটা ভুল। আদি পাগল হচ্ছে দেবাদি দেব ভোলানাথ, এই জন্য তাকে বলে পাগলা ভোলা, বলে না? কি আপনারা শোনেন নাই পাগলা ভোলা? শুনেছেন কি শিবকে বলে পাগলা ভোলা নাকি? তাহলে আমি একটা দেখালাম, তাহলে ওর কথা কেটে গেল যে পাগল আছে, পাগল ভোলানাথ, হরি প্রেমের পাগল। পাগল দুইবার হয়। আমার প্রেমিক চূড়ামণি অশ্বিনী কর্তার গানে তিনি পরিষ্কার করে দিয়ে গেছেন। একবার হয় ঈশ্বরকে পাবার জন্য পাগল হয়ে যায় যে কেউ। যেমন একটা যুবতী যদি একটা যুবককে পেতে চায়, দেখবেন তার মধ্যে একটা পাগল পাগল ভাব। কোনো যুবক যদি কোনো যুবতীকে পেতে চায়, ওকে আমার চাই, তার মধ্যে একটা পাগল পাগল ভাব। কারো কথা শোনে না, বম ধরে বসে থাকে, লেখাপড়া করে না। সবাই যদি মানা করে ওই মেয়ে বিয়ে করিস না, তোর সঙ্গে মানায় না, ওকে আমার চোখ দুটি নিয়ে দেখো তো তোমরা। যদিও মেয়েটা কালো, ও দেখে চাঁদের আলো। এই যে পাবার জন্য পাগল। নদী সাগরকে পাবার জন্য পাগল হয়। ঘর বাড়ি ভাসিয়ে দিয়ে নদী সাগরের পানে ধায়। দেখেছেন? কেউ যদি ঈশ্বরকে পাবার মানসে লালসে একবার আকাঙ্ক্ষা করে বসে আমি তাকে চাই, তখন কখন যে তার চুল দাড়ি হয়ে যায়, সে কি গামছা পরা নাকি পরা এই বোধ থাকে না। ভালো বিছানায়ও সে শুতে চায় না, ভালো খাবারও সে খেতে চায় না। তার শুধু একটাই লক্ষ্য, হরিব হরিব ভাবে পাবো প্রভু তোমায়। আর একবার পাগল হয় কখন? যখন পাইয়ে যায়। সে তো আনন্দময়, আনন্দের সাথে যুক্ত হয়ে তরঙ্গে ভাসে আনন্দের। তখন তার কথাবার্তা কেউ বোঝে না, কোনো বৈজ্ঞানিকেরও এখানে কেরামতি থাকে না। তাই আমার অশ্বিনী কর্তা গান লিখেছে, আমি কি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে ঘরে ঘরে সাধু গোসাই পাগল যারা আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করবেন, তারা আপনাদের আশীর্বাদটুকু আমি চাই। একটু হলো অনাসৃষ্টি, ঝিরঝির করে পড়ে বৃষ্টি,
তার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠান। থাকবেন সবাই চুপ করে, আমি প্রত্যেকটা বিষয় ধরে ধরে বিশুদ্ধভাবে দেবার চেষ্টা করব সমাধান। দাঁড়াইয়ে সভাতলি, আমি যে কথাটা প্রথম বলি, আমাকে আজ বিচরণ পাগলের ভূমিকা দেয়, সে নাম ধরে প্রেমানন্দ করতে এলো কাব্যদ্বন্দ্ব। এবার আমি বিচরণ পাগল হয়ে জবাব দেব সভায়। তবে যার নাম বিচরণ, প্রেম জগতে করে বিচরণ, আমি তাকে করে সরল প্রণাম জানাই। বিচরণ তুমি যেথায় থাকো অধমের মিনতি রাখো, মন্দিরে যেন তোমায় পাই। তুমি কৃপা করে এসে আমার হৃদয় মন্দিরে বসে গাহো তুমি হরি গুণগান। আমি তোমার দিন ছেলে, তোমারই করুণা পেলে গাইতে পারি এই কবিগান। আমি তার উপরে দিয়ে ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার। অন্তরের একান্ত আকিঞ্চন, এবার অসীম সরকার নামটি ছাড়ি, বিচরণ পাগল নাম ধরি। তার প্রশ্নের জবাব দেবারই কারণ, ও বলে গেছে সবার ঠাই পাগল আমি শুনতে চাই। মতুয়ার বাজারে কেন পাগল নাম কয়, আমি এবার দেখাইব আমার অশ্বিনী কর্তার গান ধরে। পাগল হয় দুইবারে, পাগল শুধু মতুয়ারা নয়। যার যার ইষ্টকে পেতে গেলে এমনি ভাবে পাগল না হলে পাওয়া যায় না তন্ত্র মন্ত্রের দ্বারায়। তন্ত্র মন্ত্র দিয়ে ঘুরে প্রেমানন্দে হরি বলে পাবে বলে পাগল হয়ে ঘায়। ধরো আমার কথা ধরো, তন্ত্র মন্ত্র দিয়ে যে পূজা করো, এটা জ্ঞান জগতে করে বিচরণ। জ্ঞান জগতে থাকে যারা, প্রেমের ছোঁয়া পায় না তারা। এটা বাহ্যিক একটা বিরাট আড়ম্বর ছাড়া আর কিছু নহে কদাচন। যখন তন্ত্র মন্ত্র ভুলে গিয়া একমাত্র ইষ্ট নাম নিয়া এক মনে তার ধ্যানে রয়, সব বাসনা গিয়ে ভুলে ভেসে তখন চোখের জলে ইষ্টের চরণ তলে প্রার্থনা জানায়। দেখবেন আপন মানুষ গেলে দূরে তখন কত পরাণ পড়ে, কবে সে আসবে ফিরে আমার আঙ্গিনায়। যতদিন ঘরে না আসে বসে থাকে তার আশার আসে, ঘরে এলে কি আনন্দ হয়। তবে আমাদের সবচাইতে আপন মানুষকে আমাকে মানুষ করে পাঠালো যে বিশ্ব স্রষ্টা নিত্য নিরঞ্জন। কেউ তাকে হরি বলে, কেউ কৃষ্ণ বলে ভাসে চোখের জলে, কেউ আল্লাহ বলে করে নির্বাচন। মূলত একই শক্তি, যার যাতে হয় ভক্তি। এটা আমার তারক গোসাই করেছেন লিখন, যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সেই তার স্বয়ং অবতার। আমরা করেছি দর্শন। শুধু কি মতুয়ারা পাগল হয়? পাগল না হলে তারে পাওয়া সম্ভব নয়। এই যে দক্ষিণেশ্বরে গদাধর পাগল হয়েছিল, বসে শোনেন নারী নর, আগে নাম ছিল গদাধর, পরে তার নাম রামকৃষ্ণ ঠাকুর হলো।
মা 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 বলে পাগল হয়ে ভাসে চোখের জলে। কোন তন্ত্র মন্ত্র তার কিছুই জানা নাই। আপনাদেরও আছে জানা, সে এক অক্ষরও লেখাপড়া জানে না, জীবনে চণ্ডী পাঠ করে কালী পূজা দেয় না। তাহলে চণ্ডী পাঠ করতে গেলে যেতে হয় তার স্কুলে। সংস্কৃত না শিখিলে কি চণ্ডী পাঠ করা যায়? যে এক অক্ষর লেখাপড়া জানে না, একমাত্র পাগল হয়ে মা মা বলে করে সাধনা, তবেই তো সেই মাতার মা তার কাছে হয়েছিল উদয়। এইটাই হচ্ছে আসল তত্ত্ব, তোমরা বোঝো না সেই মাহাত্ম্য। এই জন্য মতুয়াদের দেখে তোমরা বিদ্রুপ করো সর্বনায়। তাই আবার অশ্বিনী গোসাই গানের মধ্যে আমরা পাই, তাকে পাবার জন্য যখন মানুষ উদগ্র আগ্রহ নিয়ে ছুটে যায়। আপনারা মন দিয়ে দেখেন, ভেবে যান, তার ইষ্টের জন্য কিন্তু সে পাগল হবে। এই পাগল না হলে তারে পাওয়া সম্ভব নয়। তাই আবার অশ্বিনীকর্তা কি লিখলেন, আমি কি আমাকে আছি পরিচালের দিকে নয়ন দিয়ে, আমি কি আমাকে আছি পরিচালের কথা বলছে। আমার কি রোগ, আমার মন পড়ায় পাগল হয়ে গেলাম রে, ওরে পেট ব্যথায় পাগল হয়ে গেলাম বলে না। এই মন পোড়া রোগের রীতি সদা জনে বিষের বাতি, মন হয়েছে স্বর্ণমতি, আমি কি করতেছি না করতেছি। দেখো না, যখন মাতাম দেয় পাগল হয়ে যায়, কখনো দৌড়াচ্ছে, কখনো গড়াগড়ি দিচ্ছে, বোঝা যাচ্ছে না কি করতে কি করছে। হরি বলে পাগল হয়ে গেছে। তাদের চোখের দিকে তাকালে বোঝা যায় তারা কিন্তু আর আমি কি আমাকে আছি। তখন বাড়ি কোন জায়গায়, ঘর কোন জায়গায়, বউ আছে কিনা, সলমাই আছে কিনা কিচ্ছু মনে থাকে না, শুধু এক হরিবল বলে পাগল হয়ে যায়। তাই বলছে মন পোড়া রোগের রীতি সাদা জলে বিষের বাতি, মন হয়েছে ছন্নমতি, আমি কি করতেছি না করতেছি। হয়ে পাগলে পাগল
কঠিন ব্যারাম কিছুতে হয় না আরাম কেবল বলি মলাম মলাম আমি মলামে মরেছি প্রেমানন্দ রে এই যে কি ব্যারাম যার হয়েছে সেই জানে জগতের কোন ডাক্তার কবিরাজ কোন ওষুধ দিয়ে সারতে পারে না ঘরে প্রাণ কাঁদে তার হরিচাঁদ বলে হরি কোন ওষুধে এই ব্যারাম সারে ওরে যে দেশে বুকে বড় জ্বালা নিয়ে ঘুরে এই বড় কঠিন ব্যারাম কিছুতে হয় না কেবল বলি মলাম মলাম আমি মলামে মরেছি হরি চিন্তামণি হরি প্রেম বিশ্বের রোগে আমি বাঁচি না তোর ভাবুক দেখে মন বসে না ভোগে আমি যে রোগের রোগী হয়েছি কোন যোগ ধ্যান তন্ত্র মন্ত্র কিছুতে ভালো লাগে যার জন্য পাগল এই প্রত্যেকটা গান একটা রাগের উপরে আছে সেই রাগে অধিকার না থাকলে গানটাকে সুমধুর করা যায় না বাহ 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 মনোহর একদম মন সই হয়ে যাবে আমার অশ্বিনী কর্তা বললেন যে আর কিছুতে মন বসে না এমন রোগ হরি প্রেম বিশ্বের রোগে বাঁচি না তার ভাবুক মন বসে না ভোগে যোগে আমি যে
পাগল হয়ে ছুটছে তাকে পাওয়ার জন্য। এই জন্য মতুয়ারা মাকাম দেয়, শুধু এক নামে মাকাম দেয়। যারা কৃষ্ণ ভক্ত আছেন তাদেরও পাগল হতে হবে। ছোট ওই নামের মালা আপনি গুনছেন তো, ওই গোনা থাকবে যতদিন আপনি প্রেম ধনে ধনী হতে পারবেন না ততদিন। তবে গুণে অভ্যাস রোগের দ্বারায় জপতে জপতে নামকে অজপার ঘরে নিতে হবে, তখন আর মালা থাকবে না। হৃদয় মন্দিরে ওই নাম হতেই থাকবে, আর দু চোখ বেয়ে জল ঝরবে, হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে লেখা আছে এই ধরনের ভক্ত কোটির মধ্যে গুটি। আমি কাউকে ছোট করছি না, মতুয়াদের মধ্যেও খাঁটি পাগল, ঈশ্বরকে হরিকে পাওয়ার জন্য খাঁটি পাগল খুবই কম। সবাই যে খাঁটি পাগল আমি তা বলছি না, কিন্তু চেষ্টা তো করছি। মহাপ্রভুর বাজারে 3 জন হরিদাস ছিল, তার একজনের নাম ছিল পিপুলিয়া হরিদাস। মহাপ্রভু যখন কীর্তন করতেন সবাই কাঁদতেন, ওর কান্নাটা নাচতো না। ও পিপুলির বুড়ো নিয়ে যেত পকেটে করে, তাই চোখে লাগাইয়া কাঁদত। এই অভ্যাস করতে করতে তারপরে সাধু সঙ্গের দ্বারায় তার প্রেম জন্ম হইল। হরিবল হরিবল। এই জন্য মহাপ্রভু তার নাম রেখেছিল পিপুলিয়া হরিদাস, আর একজন ভক্ত হরিদাস ছিল না। করো, প্রথমে কি কেউ খাঁটি পাগল হতে পারে না? পাগলের সঙ্গে মিশে যাও, পাগলের পাগলামির সঙ্গে মিশে যাও, তার চরণ ধুলি তোমার অঙ্গে মাখাও, ওই হরিচাঁদের প্রেমের বাতাস গায়ে লাগাও। একদিন তোমার মধ্যে সেই ভাব জাগ্রত হবে। রাম ভক্ত বলেন, কালী ভক্ত বলেন, কৃষ্ণ ভক্ত বলেন, এমনকি আল্লাহর ভক্ত কন, আপনারা জানেন না ওনাকে মধ্যেও পাগল আছে। তারে কি কয়? হাক্কানি ফকির, জিকির দেয়, আর কিচ্ছু করে না। আল্লাহ হক আল্লাহ হক আল্লাহ হক আল্লাহ হক, কোনো নামাজ রোজা কিচ্ছু করে না। আমি দেখেছি। তারপরে চোখের জল ভাসে, আল্লাহ হক করতে করতে কেউ লাফালাফি আরম্ভ করে দেয়, একজনকে আরেকজন জড়িয়ে ধরে, তারপরে কান্নাকাটি। এইবার যখন তার দর্শন পেয়ে গেল, তিনি হচ্ছেন পরমানন্দময়, পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ তিনি। সেই পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দের যখনই সে কৃষ্ণ হোক, রাম হোক, হরিচন্দ্র হোক, যেই হোক, আনন্দময়ী কালী হোক, যখনই তার স্পর্শ পেয়ে গেল তখন কি হয়? আমার অশ্বিনী কর্তা লিখেছে, এই যে দেখো লেখছে, লেগে সেই রূপের ছটা আমার খসে গেল পঞ্চকাটা, চাকুলের পর দিয়ে মাথা আমি তরঙ্গে সাঁতার খেয়েছি। প্রত্যেকটা গান পাই টু পাই বুঝতে হবে, ভুল ব্যাখ্যা করলে হবে না। কি সুন্দর ভাগ করা করা রয়েছে, কি সুন্দর, কোন স্তরে কি কি অবস্থা। তাহলে এই পাগলের স্তর যখন ভেদ করে তার দর্শন হয়ে গেল, সেই রূপের ছটা, তিনি আনন্দময়, পূর্ণ ব্রহ্ম পূর্ণ আনন্দ নন্দের নন্দন বলেছেন। সেই নন্দসূত হলো সচিব নন্দ, সব আনন্দময়। আমার শ্রীহরিও পূর্ণ ব্রহ্ম পূর্ণ আনন্দ স্বয়ং হরি। হরিবল 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 হরিবল। সেই হরি, তিনি হরি নামে এইবার ধরাধামে নিজ নামে আবির্ভূত হয়েছেন। সেই হরি কখনো নারায়ণ নামে আবির্ভূত হয়েছেন, কখনো শ্রী রামচন্দ্র নামে আবির্ভূত হয়েছেন, কখনো শ্রীকৃষ্ণ নামে আবির্ভূত হয়েছেন, কখনো শ্রীমান মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু নামে আবির্ভূত হয়েছেন।
এবার তিনি সেই আদি নামে তার নামার পরিবর্তন করলেন না, তিনি স্বয়ং হরি আজ নেমে এলেন নাম ধরে হরি। একবার প্রেমানন্দে বলো হরি 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 হরি। তাই কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত, কালী ভক্ত তোমরা যেই থাকো না কেন, তোমরা কিন্তু এই হরিচাঁদকে কেউ ভেবো না জানো যে ইনি কি সেই কৃষ্ণ ছিলেন, সেই কৃষ্ণই তো পূর্ণ ব্রহ্ম, ইনি কি হয় নাকি? তাই এই জোর দেওয়ার জন্য আসল শব্দ ব্যবহার করেছে। এই জোর দেওয়ার জন্য আজ থেকে কত বছর আগে মানুষ মানে নাকি তখন কি জোর দিয়ে তার পোষাই দেখে গেছে। নিত্যানন্দ হরি, কৃষ্ণ হরি, গৌর হরি, হরিচাঁদ আসব হরি, পূর্ণানন্দ হরি হরি বল। সব বৈষ্ণবরা কি আর হরিচন্দ্রের সেই পূর্ণানন্দ হরি বলে এখনো মানে? মানা আরম্ভ করেছে, কেন মানবে না? তার প্রেম, তার দর্শন, এটা অধ্যয়ন করতে হবে এবং মানানোর দায়িত্ব আমাদের। মতুয়াদের বাবা বসো, শোনো আমার হরি ঠাকুর কি দর্শন, কি পবিত্র কথা বলে দেখো তোমার কাজে লাগে কি না লাগে। দায়িত্ব আমাদের। তারা যখন বুঝতে পারবে বাবা বাবা কত প্রেমের কথা রে, কত ভাবের কথা, একটা মানুষ তৈরি হবার মতো দর্শন, তখন সে দেখবা তোমার সঙ্গে সঙ্গে চলে আসবে। বাহ, থাক না তার গলায় তুলসীর মালা, তাতে তোমার কেন ধরবে জ্বালা? আসুক না। বুঝতে পারছেন কি বলছি? আসো, চলে আসো, নামের মালা নিয়েই বসো তুমি। শোনো, আমাকে সাথে মাতা দাও, ওই মাতা দিতে দিতে কোথায় নামের মালা ছুটকে চলে যাবে। এবার আনন্দে হরি মনে ধুলাই গলা বহি দেবে। আর তুমি যদি বলে তুলসীর মালা নিয়ে আইছিস কে, চট চট চট, তাহলে ভুল হয়ে যাবে। যে অবতার পরে আসে তার ভক্তদের বুঝানোর দায়িত্ব হচ্ছে ইনি সেই। প্রমাণ দেবে তার ভক্তরা তাদের ভক্তির দ্বারা, তাদের আচরণের দ্বারা, সেই দর্শন ব্যাখ্যা করে করে বোঝাবে মানুষের কাছে। আর আমি যদি মানুষ ক্ষিপ্ত হয়ে যায় এমন কথা বলা আরম্ভ করি, তাহলে আর কি কেউ আসতে হবে? আসবে? বলেন। এই জন্য আমার অশ্বিনী কর্তা বললেন, লেগে সেই রূপের ছটা লেগে সেই রূপের ছটা কেটে গেল পঞ্চকাটা, চাঁদপুরের পর দিয়ে বাটা এইবার কি? আরে বাবা কি সুন্দর লিখেছে। এরপরেও গন্ডগোল। নদী যখন বিভিন্ন নামে চলে, উদ্দেশ্য কি? সাগরকে পাবে বলে, তাই তো নাকি? গঙ্গা, যমুনা, সরস্বতী, মেঘনা, ধলেশ্বরী, মাত্রা, পশর, কত নাম, চূর্ণী, হরিয়া, সব নদী যেতে যেতে যখন সাগরের সঙ্গে মিলন হয়, ওই সাগরের থেকে কি আর নদী দেশে বের করে যায়? কেউ আর সাগরের থেকে এই যে যমুনা নদী পারবা বের করতে পারবে? কথা কেউ না কেন পারবা? তাই দাদা ওই জায়গায় সেখানে যখন দেখবে শুধু তরঙ্গ, সবাই ওই তরঙ্গে মিশে গেছে, তখন জলে জলাকার আর কিছু নাই, আনন্দের ফোয়ারা খালি সর্বময় কি দেখে। তাই আমার অশ্বিনী কথা লিখছেন, আমি যেদিকে
যে যার ভজন করুক, কালী ভজন, কৃষ্ণ ভজন, রাম ভজন, হরি ভজন, যখন সাধনার পরিসমাপ্তিতে তার ইষ্টের দর্শন হয় তখন আর ওই রাম কৃষ্ণ কিছু থাকে না, শুধু আনন্দময় আনন্দের সত্তাই তার অনুভব হয়। এই জন্য বলছে হরিময় জগৎ দেখতে। আমি যেদিকে দেহে মানুষ থাকে কিন্তু অতি মানব হয়ে যায়, তার বেদ বিধি এগুলোর কিছু থাকে না রে বাবা। তাই আমার অশ্বিনী কর্তা বললেন, তারক চান্তাই ডেকে বলে স্বামী মহানন্দের সঙ্গ নিয়ে তার এই দশা হয় কপালে। হবার তরে অকালেতে বৃষ্টি হবে।